কোরআনুল কারীমে একসাথেই মাহে রমজানের উপরে আলোচনা। এই 5টি আয়াতের মধ্যেই কোরআনুল কারীমে মাহে রমজানের উপরে আল্লাহ তাআলা প্রয়োজনীয় কথা, দিক নির্দেশনা উল্লেখ করেছেন। এজন্য প্রত্যেকের উচিত কোরআনুল কারীমের এই 5টি আয়াত রমজানের পূর্বেই পড়ে নেওয়া, শুনে নেওয়া উচিত। তাইলে সুবিধা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান এবং রোজা সম্পর্কিত যা বলেছেন তা সংক্ষেপে শুনে নিল, এতে করে তার নিজেরই ফায়দা হবে এবং আমলের মধ্যে অনেক উপকার হবে। ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসআলা এটা যে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও সেই হুকুম। তাহলে রমজান মাসের রোজা এটা একটা ফরজ ইবাদত, অতএব রমজানের রোজা সম্পর্কিত মাসআলা জানা এটাও ফরজ, এটাও গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ মাসআলা এখানে আছে, যেখানে ছোটখাটো কোনো ভুলের কারণে রমজান রোজা ত্রুটিযুক্ত হয়ে গেল, তাহলে ব্যক্তি তো আমল করছিল ঠিক, কিন্তু সামান্য ভুল বা অজানার কারণে তার আমলটা বাদ হয়ে গেল। কোরআন শরীফে আছে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ঈমানদার এমন ভুল করো না, এমন কোনো অপরাধ করো না যে যার দ্বারা এমন হয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে নষ্ট হয়ে গেল অথচ তোমাদের জানাই হলো না। মানে তুমি জানোই না, ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের মনেই নাই, জানাই নাই, তোমার খবরই নাই, তোমার যে সমস্ত আমল বরবাদ হয়ে গেল, একসাথে নিশ্চিহ্ন হয়ে গেল। এই জন্য এটা জরুরি। দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়তের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে প্রয়োজনীয় মাসআলা জানা এটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি, প্রত্যেকের জন্যই জরুরি। এটা উচিত যখন যেই ইবাদত, যেই আমল সামনে আসে, ওই আমল সম্পর্কিত মৌলিক মাসআলা যে কতটুকু আদায় করতে হবে আমাকে, এবং মূল বিষয়টা যেন আমার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, মূল আমলটা যাতে করে নষ্ট হয়ে না যায়, তাইলে বরবাদ হয়ে গেল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন যে 3টা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। একটা হলো গাফলত, অর্থাৎ জানে এমনি কিন্তু খামখেয়ালি, অবহেলা, অলসতা। গাফলতের কারণে আমল ছুটে গেল, ফলে এই বেচারা বরবাদ হয়ে গেল। আরেক 2 নাম্বার হলো জাহালত, মানে না জানা, অজ্ঞতা, মূর্খতা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বিধানটাই সে জানে না, জানার কোনো মানসিকতাই, জানার কোনো যে কোরআন শরীফ হাদিস শরীফ কি বলছে, নামাজ শুদ্ধ হইতে হইলে নামাজের মধ্যে যাবতীয় হুকুম আহকাম সহি শুদ্ধ জানা এটা জরুরি, কিন্তু এটা অনেকের জানে না, জানার মানসিকতা না, নিজে নিজে যা শিখছে অথবা ভুলে ভরা ওইটাই আপনার আমল করে যাচ্ছে, আমল করে যাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ তাআলা বলেন যে নিকৃষ্ট প্রজন্ম, ওই প্রজন্ম যারা তাদের নামাজকে নষ্ট করে ফেলে, তার মানে নামাজ আদায় তো করে কিন্তু অশুদ্ধতা এবং ভুলের মাধ্যমে নামাজটাকে নষ্ট করে ফেলে এবং মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের সর্বনিকৃষ্ট গর্ত গাই, এটা একটা গর্তের নাম, গাই নামক এই গর্তের মধ্যে তাদেরকে ছুঁড়ে ফেলা হবে। নাউযুবিল্লাহ। তাইলে আদাউস সালাতা, নামাজ পড়লেন ঠিক আছে, কিন্তু নামাজটা আসলে নষ্ট হইল না আর কি। সূরা কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা যথোপযুক্তভাবে না হওয়ার কারণে আপনার নামাজটার কোনো ফায়দা আসলো না, আমল করছে কিন্তু কোনো লাভ হইল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এভাবে নাজিল করে নাই আপনি যেভাবে ভুল পড়তেছেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সেজদা এভাবে শিখায় নাই আপনি যেভাবে দিচ্ছেন। তাইলে এক তো হলো বেখেয়ালি হলো, কিন্তু বছরের পর বছর ভুলে থাকা, ভুল করতে থাকা, কোনো শুধরানোর কোনো ফিকিরে নাই, এটা উচিত না। তাহলে এই জন্য বললাম মানুষের বরবাদির জাহান্নামী হওয়ার দ্বিতীয় কারণ হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা, দিন সম্পর্কে না জানা। 3 নাম্বার হলো দলালাত, পথভ্রষ্টতা, অর্থাৎ আল্লাহ তাআলাই তাকে অব্যাহত গুনাহ নাফরমানির কারণে আল্লাহই তাকে গোমরা করে দিছে, আর সে এখন আর কল্যাণের পথ চিনে না, হকের পথ চিনে না, আখিরাতের রাস্তা চিনে না, জান্নাতের রাস্তা বোঝেই না, সে বিষয় বোঝেই না। দলালাত, পথহারা, পথভ্রষ্ট, এই পরিমাণ গুনাহ এবং নাফরমানি আল্লাহর অবাধ্যতা করছে যে আল্লাহ তাকে আখিরাত ভুলায় দিয়েছে। নাউযুবিল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বান্দা এমন হইও না যে আমি আল্লাহকে অনেক দিন ভুলে গেলাম। বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায় দেব। তো ওই আয়াতে তাফসীর আছে, অর্থাৎ তোমার আখিরাত, তোমার কবর, তোমার হাসর, তোমার মিজান, তোমার ফুলসিরাত, তোমার জান্নাতের কথা একদম ভুলায় দেব। 24 ঘন্টা তোমার কলিজায়, তোমার জিন্দেগি, তোমার সব কিছুতে শুধুই দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়া খাইয়া পইরা পার করা, এইটাই তোমার থাকবে। আখিরাত টোটালি ভুলে যাবে। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন, আর তারা তখন হয়ে থাকবে ফাসিক, প্রকাশ্য পাপী। এই জন্য অব্যাহত গুনাহ করতে নাই, গুনার উপরে জমে থাকতে নাই, গুনার উপরে লেগে থাকতে নাই। যে গুনাহ, মিথ্যা বলতেছি তো বলতেছে স্বাভাবিকভাবে, চুরি করতেছে স্বাভাবিকভাবে চুরি করে, সুদ খায় তো 30 বছর সুদ খায়, নামাজ পড়ে না তো কোনোদিনই পড়ে না, গালিগালাজ করে তো প্রত্যেক কথায় গালি দেয়, ওজনে কম দেয় তো প্রতিদিনই ওজনে কম দেয়। মানে এই যে লাগাতার গুনাহ, ধারাবাহিক গুনাহ করতে থাকা, এটা কিন্তু অনেক বড় একটা পাপ, অনেক বড় সীমা লঙ্ঘন, অনেক বড় সীমা। অনেকে এটা বুঝে না বাপ। অনেক নওজোয়ান, অনেক বয়স্ক মানুষ লাগাতার হাসতে হাসতে স্বাভাবিকভাবে গুনাহ করে যাচ্ছে, গুনাহ করে যাইতেছে, এই মিথ্যা বলতেই আছে, হারাম খাচ্ছেই খাচ্ছে, ঘরে পরিবারে আল্লাহর নাফরমানি চলছে চলছে, স্বাভাবিক বানায়। কোনো একটা আমল হয়তো করে, কিন্তু আরো 10টা গুনাহ স্বাভাবিক বানায় নিছে ঘরের মধ্যে, জিন্দেগির মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, গুনাহ যখন দীর্ঘ হয়ে যায়, তার মানে সে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ একদিন তাকে তার আখিরাত ভুলিয়ে দেয়, তার আখিরাত তার আর মনে থাকে না। উলাইকা হুমুল ফাসিকুন। এখানে একটা সাংঘাতিক কথা হলো, এই আয়াতের আগের আয়াত আল্লাহ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তো এরপরে আল্লাহ বলছে, যদি অব্যাহত গুনাহ করতে থাকো, আমাকে ভুলে থাকো, একদিন আমি তোমার আখিরাত ভুলাইয়া দেব, আর তখন তোমার পরিচয় আর মুমিন থাকবে না, বরং পরিচয়ই হয়ে যাবে ফাসিক, পরিচয়ই হয়ে যাবে সুদখোর। তোমার নামের পরিচয় মানুষে চিনবেই নামে, ও তার কথা কোনা, তো সুদখোর। হ্যাঁ, ও এই তো কথা, আরে এই তো সিটা, হয়তো 2 নম্বরই ব্যবসা করে, হয়তো ইয়াবা কারবারি, হয়তো মদখোর, নেশাখোর, ও তার কথা বলছে, আর তো গাঁজাখোর। এই তার মানে আল্লাহ তাআলা বলছেন, আমারে ভুলে থাকার কারণে, আমার নাফরমানি করার কারণে একদিন পরিচয় চেঞ্জ করে দেব, লোকে তখন তোমাকে আর মুসলমান হিসাবে চিনবে না, বরং ফাসিক হিসাবে চিনবে, তোমার নামে স্থায়ী পরিচয় হয়ে যাবে। আহা, এটা কত বড় লানত, ওই ব্যক্তির উপরে কত বড় লানত, যে খায় ঘুমায়, দুনিয়া চলতেছে, কিন্তু লোকে তাকে স্মরণ করে, বরণ করে, উল্লেখ করে কোনো না কোনো পাপের নাম, কোনো পাপী হিসাবে বলে তাকে। এই জন্য এই 3 জিনিস, 1 নাম্বার হলো গাফলত, 2 নাম্বার হলো জাহালত, 3 নাম্বার হলো দলালাত। 1 নাম্বার হলো অবহেলা করা, 2 নাম্বার হলো না জানা, 3 নাম্বার হলো পথ হারিয়ে ফেলা, গোমরা হয়ে যাওয়া।
গুমরা হয়ে যাও। এই জন্য আপনাদের কাছে এই যে কয়েকজন আল্লাহর বান্দা আমরা বসলাম, আমরা এটা মনে রাখবেন, আপনাদের সামনে মাহে রমজান, আপনার উচিত কেমনে পড়বেন আপনি বুঝ করেন, আপনি জেনে নিবেন। আমি বুঝি না, না বুঝবেন নাকি? বুঝেন না কি? আবার না বুঝলে আপনি এটা কইলেন কেমনে? আপনি বুঝেন না, কথা বুঝেন নাই, আপনি বুঝেন না কি? আবার এটা কেমনে বললেন তাহলে? আপনি যে বুঝেন না, অবশ্যই বোঝেন। আপনি জানেন সব কিছু, আপনি সবই জানেন, সবই বুঝেন। মূলত আপনার কলিজার ভিতরে আখিরাতের ওই পরিমাণ কদর নাই, পরকালের ওই পরিমাণ প্রয়োজন নাই। যদি প্রয়োজন বেশি থাকতো তো নিশ্চিত দুনিয়াবি ব্যস্ততার চাইতে আখিরাতের ব্যস্ততা বেড়ে যেত, আখিরাতের ব্যস্ততা বেড়ে যেত। মানুষের দিলে যেটা থাকে, মানুষের বাহ্যিক সেটাই প্রকাশ। আয-যাহিরু উনওয়ানুল বাতিন। আরবি ভাষায় প্রবাদ বলে যে মানুষের অন্তরের ঠিকানা, প্রতিচ্ছবি মানুষের জাহের, বাহ্যিক চেহারা। মানুষ চেহারার দিকে তাকাইয়েই বলে কি ভাই মন খারাপ, তার মানে দিলের অস্থিরতা তার চেহারাতেই প্রকাশ। আবার চেহারার দিকে তাকাইয়েই বলে কি ভাই খুব খুশিতে আছেন, মনে হয় খুব খুশিতে আছেন। তাহলে বোঝা গেল যে মনের ফুর্তি চেহারায় প্রকাশ পায়, মনের পেরেশানি চেহারার মধ্যে কি পায়? প্রকাশ। তাহলে আপনার আমার কলিজার ভিতরে আখিরাতের ব্যাপারে কি হালাত, ইমানের ব্যাপারে কি হালাত, কবর পরকালের ব্যাপারে আসলে আমাদের দিলের মধ্যে কি আছে, এটা আমাদের বাহ্যিক চলাফেরা, কথাবার্তা, উঠা বসা দ্বারাই প্রমাণ। আপনি আজকে 30 বছরে কোরআন শরীফ সহি শুদ্ধ করেন না, তা আপনার কাছে যে আখিরাতটা কি জিনিস এটা কি বোঝা যায় না? আপনি আজকে 30 বছরে কোরআন সুন্নাহর একটা মাসআলা সঠিকভাবে জানার কোনো মানসিকতাই নেই। অনেক মানুষ বুঝে না, এটাই মনে করে ইমাম সাহেবরে টাকা 100 দেয় যে এটাই ব্যস্ত। মসজিদে যে 2টা ফ্যান দিছে, সিলিং ফ্যান, ও ব্যস্ত গেছে। টাইলসের বাবা 10,000 টাকা দিছে, ওনার ফুতে বিদেশে পাঠাইছে, এই যে ব্যস্তের বুঝ হয়ে গেছে। বাপ ফুত দুজনে ব্যস্ত, দুইজনেই 10,000 টাকা 5,000 করে ব্যস্ত গেছে। এই যে খামখেয়ালি 20-50 টাকা 100 টাকা দিয়া 1-2 হাজার টাকা দিয়া আখিরাত কিনে নেওয়া, এটা কে বলবে? এত কম মূল্যে, এত কম মূল্যে আখিরাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে প্রবেশ করো পুরাপুরি, কাফাতান, পুরাপুরি পুরাপুরি। আমার খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত এই কথা খুব বলে যে কোনো মানুষ নামাজি, নামাজ পড়ে নিয়মিত তো তাকে নামাজি বলে। কোন লোক রোজা রাখে তো রোজাদার, কোন লোক হজ করছে তো সে হাজি সাহেব, কোন লোক দান সদকা করে সে দানশীল। তো এটা তার একক পরিচয়। কিন্তু কোন লোককে যদি বলতে হয় যে লোকটা দিনদার, আল্লাহওয়ালা, নেককার, তো তিনি বলেন অবশ্যই তাকে পুরা দিন মানতে হবে। পুরা দিন যে মানে, হালাল গুলোও মানে, হারাম গুলোও ছাড়ে, আদেশগুলো গ্রহণ করে, নিষেধগুলো বর্জন করে, রাত্রে দিনে সকালে দুপুরে একাকী প্রকাশ্যে সর্বহালাতে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলার হুকুমে অভ্যস্ত থাকে, নামাজও পড়ে ঠিক মতো, রোজাও রাখে ঠিক মতো, বছর শেষে যাকাতও দেয় হিসাব করে, হজ ফরজ হলে হজও করে, আখলাকের হেফাজত করে, চরিত্রের হেফাজত করে, হারাম উপার্জন করে না, হারাম লোকমা খাবার খায় না। তো এই লোক দিনদার। তাহলে দিনদার একটা সামগ্রিক বিষয়, পুরা দিন যে মানে, আল্লাহওয়ালা একটা সামগ্রিক বিষয়, পুরা দিন যে মানে, পুরা দিন যে মানে, অর্ধেক অর্ধেক কিছু কিছু হলে হবে না। আমরা চরমনার মরহুম পীর সাহেব হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি একবার শুনছিলাম ছাত্র জীবনে থাকতে ওনার বয়ান, উনি বললেন এই আয়াত পড়ছিলেন, পরে বলছিলেন যে মনে করেন কোনো মানুষ পুরা ইসলামের মধ্যে ঢুকা, তো এই কথা বলতে গিয়ে উনি বলছিলেন যে মনে করেন একজন ব্যক্তি মসজিদের ভিতরে এক পাও দিছে, আরেক পাও মসজিদের বাহিরে, এই অবস্থায় তার পাও। এখন লোকটা কি মসজিদের ভিতরে?
কথা বলেন না কেন? লোকটা কি মসজিদের বাইরে? তো এ কোথায়? এ ভিতরেও না বাহিরেও না। এরকম হইলেও হবে না, এরকম হইলেও হবে যে এক পাও ভিতরে দিছি আরেক পাও বাহিরে দিছি। অর্থাৎ নামাজ তো পালন করি কিন্তু যাকাত তো দেই না। অন্যকে দেখলে সালাম তো দেই কিন্তু নারীকে দেখলে চোখ তো নামাই। কথা বোঝেন নাই? এরকম হইতে হবে। এক পাও দিলাম আরেক পাও বাহিরে রাখলাম, তাইলেও হবে না। বরং দুই পাও ভিতরে দিয়েই পূর্ণ বুঝাইতে হবে এই যে আমি মসজিদের ভিতরে। তো পুরা দিন মাইনা বুঝাই দিতে হবে এই যে আমি ইসলামের ভিতরে। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা দিনের মধ্যে ঢুকতে হবে সবাইকে। পুরা দিন 5 জিনিস, পরিপূর্ণ দিন 5টি জিনিস, 5টা বিষয়। 1 নাম্বার হলো ঈমান, কিছু বিষয় আছে বিশ্বাসের, এগুলো যথাযথভাবে ঠিক রাখা, এটা দিন। 2 নাম্বার হলো ইবাদত, কিছু বিষয় আছে আমল, আমলের বিষয়, এগুলো সবগুলো গ্রহণ করা, এটা পুরা দিন। কিছু বিষয় আছে মুআমালাত, পারস্পরিক লেনদেন, এগুলো সঠিক করা, এটা আমার দ্বীনের অংশ। 4 নাম্বার হলো মুআশারাত, সমাজের প্রত্যেকের সাথে আমার আচরণ, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, গ্রাম প্রতিবেশী, পাড়া মহল্লাবাসী, সবার সাথে, পথিক মুসাফির, কার সাথে আমার কি আচরণ হবে, এই আচরণ ঠিক রাখা, সুন্দর করা, দিন মোতাবেক করা, হ্যাঁ, এটা আমার দ্বীনের অংশ। 5 নাম্বার হলো আখলাক, আমার ব্যক্তি চরিত্র। প্রত্যেক মানুষের কিছু মন্দ স্বভাব আছে, এই মন্দ স্বভাবগুলো দূর করা এবং উত্তম স্বভাবগুলো নিজের মধ্যে আনয়ন করা, উত্তম আখলাক, এই 5টা ঠিক করা, এটাকে বলা হয় দ্বীনদার। এটাকে বলা হয় উদখুলু ফিস সিলমে কাফা, পুরা ইসলামে ঢুকা। এইটাকেই বলা হয় পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পূর্ণাঙ্গ মেহনত। এজন্য আপনি জান্নাতে তো মামুলিও মনে করেন, আখেরাতে তো মামুলি না, আখেরাতে তো মামুলি না। আখেরাত, জান্নাত এত সহজ না। জান্নাত আমরা কি ভাবছি, মানে আমরা এতটুকু, অনেকে, আমার কাছে মনে হয় অনেকে মনে করে জান্নাত মানে 2টা রুম আর একটা বারিন্দা। 2টা রুম আর একটা বারিন্দা, মনে দূরে কয় জান্নাত। আর এটা কি, আর রুম 2টা আর বারিন্দা সর্বোচ্চ 3000 টাকা ভাড়া, 3000 টাকা ভাড়া। তো এইটা এরকম মনে করছে জান্নাত কি 2টা রুম আর একটা বারান্দা এটা? তাইলে এই জন্য খামখেয়ালি না করা, খামখেয়ালি না করা। এই জন্য বাপ, এক তো হইল আমি নিজের মতো চললাম, আরেক হইল না আমার আখেরাত দরকার, আমার পরকাল দরকার। তাইলে আরো যত্নবান হইতে হবে, আরো যত্নবান হইতে হবে, আমাকেও আপনাকেও। দ্বীনকে আরো মানতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এ কথা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের কেমন আচরণ আমার বান্দা, যে তোমরা আমার কোরআনের কিছু অংশ তো মেনে নিলা, আবার কিছু অংশ ত্যাগ করলা। নামাজের হুকুম এটা মেনে নিলা যারা নামাজ পড়ো, তো হালাল উপার্জন, বাজার ব্যবসায় হালাল রোজগার, এটা কেন প্রত্যাখ্যান করলাম? এটা কেন প্রত্যাখ্যান করলাম? তো আল্লাহ তাআলা বলেন এটা তো ঠিক হলো না, এটা তো ঠিক হলো না। বান্দা পুরা দিন মান, যেই সাহাবীর কারণে এই আয়াত নাজিল হয়েছে, ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত মদিনায়। তো ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম। উনি মুসলমান হওয়ার পরে তো উটের গোশত তো ইসলাম ধর্মে হালাল। তখন উনি সাহাবায়ে কেরামের সাথে এরকম উট রান্না করছে, তো ওনারে বলছে খাইতে। তখন উনি বলছে যে ভাই আমি শতভাগ জায়েজ মনে করি, হালাল এটা নিঃসন্দেহে, আমি মুসলমান, কিন্তু আমি দীর্ঘদিন যাবত ছোট্টবেলা থেকে কোনোদিন উটের গোশত না খাওয়ার কারণে আমার কেমন জানি একটু অস্বস্তি লাগতেছে, আমি না খাই, এতটুকুই বলছেন। হারাম বলে নাই, না জায়েজও বলে নাই, শুধু খাইতে চাচ্ছিলেন না। দীর্ঘদিনের কারণে উনি হঠাৎ করে খাইতে চাচ্ছিলেন না, এটা এর দূরে বলছে।
কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামে ঢোকো, পুরা পুরা। তার মানে আমি এটা বিশ্বাস করি যে এটা হালাল, এদুর বললে হবে না, খাইয়া প্রমাণ করে দাও, খাইয়া প্রমাণ করো। মুখে বললে হবে, মুখে বলবে, মুখে বললাম আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, মুখে বললাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের উম্মত, তাকে আমি খুব ভালোবাসি, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি বিশ্ব নবী, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললাম। কিন্তু জিন্দেগির মধ্যে সুন্নাত কোথায়? জিন্দেগির মধ্যে সুন্নাত কোথায়? জীবনের মধ্যে সুন্নত কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কোথায়? এই জন্য দয়া করি এটা বুঝতে শিখেন, আমিও আপনিও, আমরা প্রত্যেকের। এই আপনারা একজনই বুঝেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একজনও বুঝে নেন যে আমাকে পুরা দিন মানতে হবে। জান্নাত মামুলি না, অনেক দামি নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোথাও বলছে ফাউজান আযীমা, কোথাও বলছে আজরান আযীমা। সব জায়গায় জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে আজিম, জান্নাত সর্বশ্রেষ্ঠ, অনেক বড় পুরস্কার, অনেক বড় বিনিময়। আজিম বলছে জান্নাতের ব্যাপার। আল্লাহ তাআলা আরশকে বলছে আরশে আজিম, কোরআনকে বলছে কোরআনুন আজিম, আমাদের নবীর জিন্দেগিকে বলছে লাআলা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম। জান্নাতের পুরস্কারকে আল্লাহ তাআলা বলছে আজরে আজিম, ফৌজে আজিম, শ্রেষ্ঠতম পুরস্কার আজিম। আমরা তাফসীরের মধ্যে পড়ছি যে আল্লাহ যে বলছেন আরশে আজিম, আল্লাহর আরশ কত বড়, এটার একটা উদাহরণ দিছেন যে আল্লাহ পাকের আরশ, আল্লাহ তাআলার কুদরতি সিংহাসন, সেটা কত বড়। আল্লাহর আরশের নিচে আল্লাহ পাকের আরেকটা জিনিস আছে, সেটা হলো কুরসি। কুরসি আল্লাহ তাআলার কুদরতি চেয়ার, যেখান তো এই কুরসি, তো তাফসীরের মধ্যে লিখছে এই 7 আসমান, কোরআনে আছে 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত পুরাটা আল্লাহর মাখলুকাত বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তো 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই পুরাটা সৃষ্টি নিয়ে আল্লাহর চেয়ার, কুদরতি চেয়ার। এখন আল্লাহর আরশ কত বড়, তো বলছে তাফসীরে এই আল্লাহর এই কুরসিটা, যেটা 7 আসমান থেকে 7 তবক জমিন পর্যন্ত আল্লাহর পুরা সৃষ্টিটার সমপরিমাণ কুরসি, সেই কুরসিটা যদি আল্লাহ তাআলার আরশের মধ্যে নিয়ে রাখে, আল্লাহর আরশের উপরে নিয়ে রাখে, তো এটা মনে হবে একটা বিশাল মরুভূমির মধ্যে একটা পয়সা রাখছে। একটা বিশাল মরুভূমি, তার মধ্যে যেন একটা পয়সা রাখছে। এখন বলেন আরশ কত বড়, আরশ কত বড়, তাই কুরসি এত বড়, সেই কুরসিটা আল্লাহর আরশের সামনে কিছুই না, তা আরশ কত বড়। এই জন্য আজিম, অনেক বড়, কেবল আরশে আজিম। আল্লাহ তাআলা বলছেন, নিজের ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা নিজে, সুবহান রাব্বিয়াল আজিম, আল্লাহ আজিম, ওয়া হুয়াল আলিয়্যুল আজিম। তাই জন্য জান্নাত আজিম, আজরান আজিমা, ফৌজান আজিমা, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বারবার দেখবে, বারবার দেখবে, বারবার দেখবে, বারবার, আরে ঘুরে ঘুরে দেখবে আর বলবে করছে কি, আরে ফ্যান কেমনে এত সুন্দর হয়, লাইট কেমনে এত সুন্দর হয়, গাছ কেমনে এত সুন্দর হয়, ঘুরে ঘুরে দেখবে আর বুঝবে আল্লাহ তাকে নেয়ামতে ভরা মুলকে কাবীর, এক বিশাল বড় সাম্রাজ্য, পুরা ময়নামতি ইউনিয়ন সমান দান করছে। ময়নামতি ইউনিয়ন সমান, ময়নামতি ইউনিয়ন একটা কিছু, তো সবচেয়ে ছোট্ট জান্নাত, সর্বশেষ ব্যক্তিকে যে জান্নাত দেয়া হবে, আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, 10 দুনিয়া বরাবর। এই শব্দের 2 অর্থ, এক অর্থ হলো 10 দুনিয়া বরাবর, আরেক অর্থ হলো 11 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, একটা দুনিয়া
আরো সম পরিমাণ 10টা, তাইলে 11টা হইল না? আপনি 10টাই হোক না। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য জান্নাত অনেক বড়, জান্নাত অনেক বড়, জান্নাত অনেক বড়, আজরে আজিম। এই জন্য বাপ আমাদের এটা বোঝা উচিত, আমারও বোঝা উচিত, আপনাদেরও বোঝা উচিত যে অনন্তকালের এই বিশাল বড় নিয়ামত জান্নাত অর্জনের জন্য আরো মুজাহাদা দরকার, আরো ত্যাগ, আরো কুরবানি দরকার, আরো কুরবানি দরকার। আমরা কুরআনুল কারীমে পড়ছি তাফসীরে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের ব্যাখ্যাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সেখানে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে এটা, যে বন্ধু সারা দিন আপনি যখন দিনের বহু কাজ শেষ করবেন, অবসর হবেন, সেই ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। এই সারা দিনে জিব্রাইল আসছে, আপনার কাছে কোরআন নাজিল করেছে, আপনি গ্রহণ করেছেন। যুদ্ধের ময়দানে আপনি নেতৃত্ব দিয়েছেন। এই লক্ষাধিক সাহাবীকে দ্বীনের প্রয়োজনীয় মাসআলা আপনি শিখিয়েছেন। হাজারো শত শত বিষয়াদি আপনি সারা দিন ব্যস্ততার মাধ্যমে দ্বীনের কাটিয়েছেন। আল্লাহ বলতেছেন বন্ধু এবার যখন আপনি এশার নামাজ পড়ে অবসর হবেন, তো ফাংসাব, পুনরায় কিছুক্ষণ পর থেকেই আবার কঠোর পরিশ্রমে আমি আল্লাহর একাকী ইবাদতে লেগে যাবেন। তাহলে মাত্র কইল অবসর হইল, আবার পরিশ্রমে লেগে, আবার পরিশ্রমে লেগে গেল, আবার পরিশ্রমে লেগে যান। অর্থাৎ এবার আবার রাত্রিবেলা জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটি, সেজদা, মুরাকাবা, এর মধ্যে লেগে যান। এর মধ্যে তো ওইখানে আমরা পড়ছি তাফসীরের মধ্যে যে পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন বলেন আল্লাহ তাআলার ইবাদত এই পরিমাণ মেহনতের সাথে করা উচিত যেন মেহনত করতে করতে রাত্রি গভীরে আইসা হালাত এমন হয় যে দুইটা পাও আর স্বাভাবিকভাবে হাইটা চলতেছে না, হেসরাইয়া হেসরাইয়া, এরপরে বিছানার কাছে নেওয়া একটু সময়ের বিশ্রামের জন্য। এই পরিমাণ ক্লান্তি যখন হবে, তো তখন যদি কিছুটা আল্লাহ তাআলার বন্দেগীর হক আদায় হয়, তখন যদি কিছুটা হয়, আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ রাত্রি জাগতেন। আম্মা জান আয়েশা বলেন হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির পা মোবারক ফুলে ফুলে যেত, ফুলে যেত পা, এত লম্বা দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সেজদা দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ গাফারাল্লাহু যামবাক, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করেছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন এত রাত্র জাগেন, এত কাঁদেন কেন, এত তাহাজ্জুদ, এত সেজদা, এত দোয়া, এত কান্নাকাটি আপনি কেন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা জানো আমি সেই মুহাম্মদ যে ছোট্টবেলায় জন্মের পূর্বেই বাপ হারায় ফেলছিলাম, আমি সেই মুহাম্মদ মাত্র 4 বছর বয়সে যে তার মাকে হারিয়েছি, আমি সেই মুহাম্মদ 8 বছর বয়সে আমার আপন অভিভাবক আমার দাদা আব্দুল মুত্তালিবকে আমি হারিয়েছি। জানো আয়েশা, মক্কায় আমার ঘর ছিল না, আমার বাপ ছিল না, আমার মা ছিল না, আমার দাদা ছিল না, এক এতিম সন্তান আমি, এক অসহায় এতিম ছিলাম আমি। সেই এতিম সন্তান মুহাম্মদ আমি, সেই আমাকে আল্লাহ তাআলা গোটা কায়নাতের সরদার বানাইছেন, সমস্ত আম্বিয়াদের শ্রেষ্ঠতম বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে মেরাজের মতো ইজ্জত দান করেছেন, কত কত সম্মান আমার আল্লাহ আমাকে দান করেছেন। এত সম্মান, এত মর্যাদা পেয়ে আমি কি রাত জেগে আমার আল্লাহর শুকর করব না? আমার আল্লাহর শুকর আদায় করব না আমি? আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার মাওলার শুকরগুজার বান্দা হব না? আমি শুকর আদায় করছি। এক এতিম সন্তানকে আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দান করেছে। কোরআনুল কারীমে একসাথেই মাহে রমজানের উপরে আলোচনা, এই 5টি আয়াতের মধ্যেই কোরআনুল কারীমের মাহে রমজানের উপরে আল্লাহ তাআলা
প্রয়োজনীয় কথা, দিক নির্দেশনা উল্লেখ করেছেন। এজন্য প্রত্যেকের উচিত কোরআনুল কারীমের এই 5টি আয়াত রমজানের পূর্বেই পড়ে নেওয়া, শুনে নেওয়া উচিত। তাইলে সুবিধা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান এবং রোজা সম্পর্কিত যা বলেছেন তা সংক্ষেপে শুনে নিল, এতে করে তার নিজেরই ফায়দা হবে এবং আমলের মধ্যে অনেক উপকার হবে। ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ মাসআলা এটা, যে যেই আমলের যেই হুকুম, ওই আমলের মাসআলা জানারও সেই হুকুম। তাহলে রমজান মাসের রোজা এটা একটা ফরজ ইবাদত, অতএব রমজানের রোজা সম্পর্কিত মাসআলা জানা এটাও ফরজ, এটাও গুরুত্বপূর্ণ। অনেক গুরুত্বপূর্ণ মাসআলা এখানে আছে, যেখানে ছোটখাটো কোনো ভুলের কারণে রমজান রোজা ত্রুটিযুক্ত হয়ে গেল, তাহলে ব্যক্তি তো আমল করছিল ঠিক, কিন্তু সামান্য ভুল বা অজানার কারণে তার আমলটা বাদ হয়ে গেল। কোরআন শরীফে আছে সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ঈমানদার এমন ভুল করো না, এমন কোনো অপরাধ করো না যে যার দ্বারা এমন হয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের পুরা জিন্দেগীর আমল একসাথে নষ্ট হয়ে গেল অথচ তোমাদের জানাই হলো না। মানে তুমি জানোই না, ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের মনেই নাই, জানাই নাই, তোমার খবরই নাই, তোমার যে সমস্ত আমল বরবাদ হয়ে গেল, একসাথে নিশ্চিহ্ন হয়ে গেল। এই জন্য এটা জরুরি দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীয়তের প্রত্যেকটা আমলের ক্ষেত্রে প্রয়োজনীয় মাসআলা জানা এটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি, প্রত্যেকের জন্যই জরুরি। এটা উচিত যখন যেই ইবাদত, যেই আমল সামনে আসে, ওই আমল সম্পর্কিত মৌলিক মাসআলা, যে কতটুকু আদায় করতে হবে আমাকে, এবং মূল বিষয়টা যেন আমার কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, মূল আমলটা যাতে করে নষ্ট হয়ে না যায়, তাইলে বরবাদ হয়ে গেল। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর বলেন যে 3টা জিনিস মানুষকে জাহান্নামে নিয়ে যায়। একটা হলো গাফলত, অর্থাৎ জানে এমনি কিন্তু খামখেয়ালি, অবহেলা, অলসতা। গাফলতের কারণে আমল ছুটে গেল, ফলে এই বেচারা বরবাদ হয়ে গেল। আরেক 2 নাম্বার হলো জাহালত, মানে না জানা, অজ্ঞতা, মূর্খতা, অর্থাৎ কোরআন এবং সুন্নাত বিধানটাই সে জানে না, জানার কোনো মানসিকতাই, জানার কোনো, যে কোরআন শরীফ হাদিস শরীফ কি বলছে, নামাজ শুদ্ধ হইতে হইলে নামাজের মধ্যে যাবতীয় হুকুম আহকাম সহি শুদ্ধ জানা এটা জরুরি, কিন্তু এটা অনেকের জানে না, জানার মানসিকতা না, নিজে নিজে যা শিখছে অথবা ভুলে ভরা ওইটাই আপনার আমল করে যাচ্ছে, আমল করে যাচ্ছে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। আল্লাহ তাআলা বলেন যে নিকৃষ্ট প্রজন্ম, ওই প্রজন্ম যারা তাদের নামাজকে নষ্ট করে ফেলে, তার মানে নামাজ আদায় তো করে কিন্তু অশুদ্ধতা এবং ভুলের মাধ্যমে নামাজটাকে নষ্ট করে ফেলে এবং মনের চাহিদার অনুসরণ করে। আল্লাহ বলেন তাদেরকে জাহান্নামের সর্বনিকৃষ্ট গর্ত, গাই, এটা একটা গর্তের নাম, গাই নামক এই গর্তের মধ্যে তাদেরকে ছুঁড়ে ফেলা হয়। নাউযুবিল্লাহ। তাইলে আদাউস সালাতা, নামাজ পড়লেন ঠিক আছে, কিন্তু নামাজটা আসলে নষ্ট হইল না আর কি। সূরা কেরাত, দোয়া কালাম, রুকু সেজদা যথোপযুক্তভাবে না হওয়ার কারণে আপনার নামাজটার কোনো ফায়দা আসলো না, আমল করছে কিন্তু কোনো লাভ হইল না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম এভাবে নাজিল করে নাই আপনি যেভাবে ভুল পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু সেজদা এভাবে শিখায় নাই আপনি যেভাবে দিচ্ছেন। তাইলে এক তো হলো বেখেয়ালি হলো, কিন্তু বছরের পর বছর ভুলে থাকা,
ভুল করতে থাকা, কোনো শুধরানোর কোনো ফিকিরে নাই, এটা উচিত না। তাহলে এই জন্য বললাম, মানুষের বরবাদির জাহান্নামী হওয়ার দ্বিতীয় কারণ হলো জাহালত, অজ্ঞতা, মূর্খতা, দিন সম্পর্কে না জানা। 3 নাম্বার হলো দলালাত, পথভ্রষ্টতা, অর্থাৎ আল্লাহ তাআলাই তাকে অব্যাহত গুনাহ নাফরমানির কারণে আল্লাহই তাকে গোমরা করে দিয়েছে, আর সে এখন আর কল্যাণের পথ চিনে না, হকের পথ চিনে না, আখিরাতের রাস্তা চিনে না, জান্নাতের পথটা বোঝেই না, সে বিষয় বোঝেই না। দলালাত, পথহারা, পথভ্রষ্ট, এই পরিমাণ গুনাহ এবং নাফরমানি, আল্লাহর অবাধ্যতা করছে যে আল্লাহ তাকে আখিরাত ভুলায় দিয়েছে। নাউযুবিল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, বান্দা এমন হইও না যে আমি আল্লাহকে অনেক দিন ভুলে গেলাম। বেশি ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায় দেব। তো ওই আয়াতে তাফসীর আছে, অর্থাৎ তোমার আখিরাত, তোমার কবর, তোমার হাসর, তোমার মিজান, তোমার ফুলসিরাত, তোমার জান্নাতের কথা একদম ভুলায় দেব। 24 ঘন্টা তোমার কলিজায়, তোমার জিন্দিগি, তোমার সব কিছুতে শুধুই দুনিয়া, দুনিয়ার ভোগ বিলাসিতা, দুনিয়া খাইয়া পইরা পার করা, এইটাই তোমার থাকবে। আখিরাত টোটালি ভুলে যাবে। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলেন, আর তারা তখন হয়ে থাকবে ফাসিক, প্রকাশ্য পাপী। এই জন্য অব্যাহত গুনাহ করতে নাই, গুনার উপরে জমে থাকতে নাই, গুনার উপরে লেগে থাকতে নাই। যে গুনাহ, মিথ্যা বলতেছি তো বলতেছে স্বাভাবিকভাবে, চুরি করতেছে স্বাভাবিকভাবে চুরি করে, সুদ খায় তো 30 বছর সুদ খায়, নামাজ পড়ে না তো কোনোদিনই পড়ে না, গালিগালাজ করে তো প্রত্যেক কথায় গালি দেয়, ওজনে কম দেয় তো প্রতিদিনই ওজনে কম দেয়। মানে এই যে লাগাতার গুনাহ, ধারাবাহিক গুনাহ করতে থাকা, এটা কিন্তু অনেক বড় একটা পাপ, অনেক বড় সীমা লঙ্ঘন, অনেক বড় সীমা। অনেকে এটা বুঝে না বাপ। অনেক নওজোয়ান, অনেক বয়স্ক মানুষ লাগাতার হাসতে হাসতে স্বাভাবিকভাবে গুনাহ করে যাচ্ছে, গুনাহ করে যাইতেছে, এই মিথ্যা বলতেই আছে, হারাম খাচ্ছেই খাচ্ছে, ঘরে পরিবারে আল্লাহর নাফরমানি চলছে চলছে, স্বাভাবিক বানায় কোন একটা আমল হয়তো করে, কিন্তু আরো 10টা গুনাহ স্বাভাবিক বানায় নিছে ঘরের মধ্যে, জিন্দিগির মধ্যে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, গুনাহ যখন দীর্ঘ হয়ে যায়, তার মানে সে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ একদিন তাকে তার আখিরাত ভুলিয়ে দেয়, তার আখিরাত তার আর মনে থাকে না। উলাইকা হুমুল ফাসিকুন। এখানে একটা সাংঘাতিক কথা হলো, এই আয়াতের আগের আয়াত আল্লাহ শুরু করছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে ভয় করার প্রথম অর্থ হলো গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। তো এরপরে আল্লাহ বলছে, যদি অব্যাহত গুনাহ করতে থাকো, আমাকে ভুলে থাকো, তো একদিন আমি তোমার আখিরাত ভুলাইয়া দেব, আর তখন তোমার পরিচয় আর মুমিন থাকবে না, বরং পরিচয়ই হয়ে যাবে ফাসিক, পরিচয়ই হয়ে যাবে সুদখোর। তোমার নামের পরিচয় মানুষে চিনবে এই নামে, ও তার কথা কোন আছে তো সুদখোর, হ্যাঁ, ও এই কথা, আরে এই তো সিটা, হয়তো 2 নম্বরই ব্যবসা করে, হয়তো ইয়াবা কারবারি, হয়তো মদখোর, নেশাখোর, ও তার কথা বলছে, আর তো গাঁজাখোর। এই তার মানে আল্লাহ তাআলা বলছেন, আমারে ভুলে থাকার কারণে, আমার নাফরমানি করার কারণে একদিন পরিচয় চেঞ্জ করে দেব, লোকে তখন তোমাকে আর মুসলমান হিসাবে চিনবে না, বরং ফাসিক হিসাবে চিনবে, তোমার নামে স্থায়ী পরিচয় হয়ে যাবে। আহা, এটা কত বড় লানত, ওই ব্যক্তির উপরে কত বড় লানত, যে খায় ঘুমায়, দুনিয়া চলতেছে, কিন্তু লোকে তাকে স্মরণ করে, বরণ করে, উল্লেখ করে কোনো না কোনো পাপের নাম, কোনো পাপী হিসাবে বলে তাকে। এই জন্য এই 3 জিনিস, 1 নাম্বার হলো গাফলত, 2 নাম্বার হলো জাহালত, 3 নাম্বার হলো দলালাত। 1 নাম্বার হলো অবহেলা করা, 2 নাম্বার হলো না জানা, 3 নাম্বার হলো পথ হারিয়ে ফেলা, গোমরা হয়ে যাওয়া, গোমরা হয়ে যাওয়া। এই জন্য আপনাদের কাছে এই যে কয়েকজন আল্লাহর বান্দা আমরা বসলাম, আমরা এটা মনে রাখবেন, আপনাদের সামনে মাহে রমজান, আপনার উচিত কেমনে পড়বেন আমনে বুঝ করেন।
আপনি জেনে নিবেন। আমি বুঝি না, না বুঝবেন নাকি? বুঝেন না কি? আবার না বুঝলে আপনি এটা কইলেন কেমনে? আপনি বুঝেন না, কথা বুঝেন নাই, আপনি বুঝেন না কি? আবার এটা কেমনে বললেন তাহলে? আপনি যে বুঝেন না, অবশ্যই বোঝেন। আপনি জানেন সব কিছু, আপনি সবই জানেন, সবই বুঝেন। মূলত আপনার কলিজার ভিতরে আখিরাতের ওই পরিমাণ কদর নাই, পরকালের ওই পরিমাণ প্রয়োজন নাই। যদি প্রয়োজন বেশি থাকতো তো নিশ্চিত দুনিয়াবি ব্যস্ততার চাইতে আখিরাতের ব্যস্ততা বেড়ে যেত, আখিরাতের ব্যস্ততা বেড়ে যেত। মানুষের দিলে যেটা থাকে, মানুষের বাহ্যিক সেটাই প্রকাশ। আয-যাহিরু উনওয়ানুল বাতিন। আরবি ভাষায় প্রবাদ বলে যে মানুষের অন্তরের ঠিকানা, প্রতিচ্ছবি মানুষের জাহের, বাহ্যিক চেহারা। মানুষ চেহারার দিকে তাকাইয়েই বলে কি ভাই মন খারাপ, তার মানে দিলের অস্থিরতা তার চেহারাতেই প্রকাশ। আবার চেহারার দিকে তাকাইয়েই বলে কি ভাই খুব খুশিতে আছেন, মনে হয় খুব খুশিতে আছেন। তাহলে বোঝা গেল যে মনের ফুর্তি চেহারায় প্রকাশ পায়, মনের পেরেশানি চেহারার মধ্যে কি পায়? প্রকাশ। তাহলে আপনার আমার কলিজার ভিতরে আখিরাতের ব্যাপারে কি হালাত, ইমানের ব্যাপারে কি হালাত, কবর পরকালের ব্যাপারে আসলে আমাদের দিলের মধ্যে কি আছে, এটা আমাদের বাহ্যিক চলাফেরা, কথাবার্তা, উঠা বসা দ্বারাই প্রমাণ। আপনি আজকে 30 বছরে কোরআন শরীফ সহি শুদ্ধ করেন না, তা আপনার কাছে যে আখিরাতটা কি জিনিস এটা কি বোঝা যায় না? আপনি আজকে 30 বছরে কোরআন সুন্নাহর একটা মাসআলা সঠিকভাবে জানার কোনো মানসিকতাই নেই। অনেক মানুষ বোঝে না, এটা মনে করে ইমাম সাহেবরে টাকা 100 দেয় যে এটাই ব্যস্ত। মসজিদে যে 2টা ফ্যান দিছে, সিলিং ফ্যান, ও ব্যস্ত গেছে। টাইলসের বাবা 10,000 টাকা দিছে, ওনার ফুতে বিদেশে পাঠাইছে, এই যে ব্যস্তের বুঝ হয়ে গেছে। বাপ ফুত দুজনে ব্যস্ত, দুইজনেই 10,000 টাকা, 5,000 করে ব্যস্ত। এই যে খামখেয়ালি 20-50 টাকা 100 টাকা দিয়া 1-2 হাজার টাকা দিয়া আখিরাত কিনে নেওয়া, এটা কে বলবে? এত কম মূল্যে, এত কম মূল্যে আখিরাত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে প্রবেশ করো পুরাপুরি, কাফাতান, পুরাপুরি পুরাপুরি। আমার খুলনার হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত এই কথা খুব বলে যে কোনো মানুষ নামাজ পড়ে নিয়মিত তো তাকে নামাজি বলে, কোন লোক রোজা রাখে তো রোজাদার, কোন লোক হজ করছে তো সে হাজি সাহেব, কোন লোক দান সদকা করে সে দানশীল। তো এটা তার একক পরিচয়। কিন্তু কোন লোককে যদি বলতে হয় যে লোকটা দিনদার, আল্লাহওয়ালা, নেককার, তো তিনি বলেন অবশ্যই তাকে পুরা দিন মানতে হবে। পুরা দিন যে মানে, হালাল গুলোও মানে, হারাম গুলোও ছাড়ে, আদেশগুলো গ্রহণ করে, নিষেধগুলো বর্জন করে, রাত্রে দিনে সকালে দুপুরে একাকী প্রকাশ্যে সর্বহালাতে যে গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাআলার হুকুমে অভ্যস্ত থাকে, নামাজও পড়ে ঠিক মতো, রোজাও রাখে ঠিক মতো, বছর শেষে যাকাতও দেয় হিসাব করে, হজ ফরজ হলে হজও করে, আখলাকের হেফাজত করে, চরিত্রের হেফাজত করে, হারাম উপার্জন করে না, হারাম লোকমা খাবার খায় না, তো এই লোক দিনদার। তাহলে দিনদার একটা সামগ্রিক বিষয়, পুরা দিন যে মানে, আল্লাহওয়ালা একটা সামগ্রিক বিষয়, পুরা দিন যে মানে, পুরা দিন যে মানে, অর্ধেক অর্ধেক কিছু কিছু হলে হবে না। আমরা চরমনার মরহুম পীর সাহেব হযরত মাওলানা ফজলুল করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমি একবার শুনছিলাম ছাত্র জীবনে থাকতে ওনার বয়ান, উনি বললেন এই আয়াত পড়ছিলেন, পরে বলছিলেন যে মনে করেন কোনো মানুষ পুরা ইসলামের মধ্যে ঢুকা, তো এই কথা বলতে গিয়ে উনি বলছিলেন যে মনে করেন একজন ব্যক্তি মসজিদের ভিতরে এক পাও দিছে, আরেক পাও মসজিদের বাহিরে, এই অবস্থায় তার পাও, এখন লোকটা কি মসজিদের ভিতরে? কথা বলেন না কেন? লোকটা কি মসজিদের বাহিরে? তো এ কোথায়? এ ভিতরেও না বাহিরেও না, এরকম হইলেও হবে না, এরকম হইলেও হবে।
যে এক পাও ভিতরে দিছি, আরেক পাও বাহিরে দিছি। অর্থাৎ নামাজ তো পালন করি কিন্তু যাকাত তো দেই না। অন্যকে দেখলে সালাম তো দেই কিন্তু নারীকে দেখলে চোখ তো নামাই। কথা বোঝেন নাই? এরকম হইতে হবে। এক পাও দিলাম আরেক পাও বাহিরে রাখলাম, তাইলেও হবে না। বরং দুই পাও ভিতরে দিয়েই পূর্ণ বুঝাইতে হবে এই যে আমি মসজিদের ভিতরে। তো পুরা দিন মাইনা বুঝাই দিতে হবে এই যে আমি ইসলামের ভিতরে। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা দিনের মধ্যে ঢুকতে হবে সবাইকে। পুরা দিন পাঁচ জিনিস, পরিপূর্ণ দিন পাঁচটি জিনিস, পাঁচটা বিষয়। এক নাম্বার হলো ঈমান। কিছু বিষয় আছে বিশ্বাসের, এগুলো যথাযথভাবে ঠিক রাখা, এটা দিন। দুই নাম্বার হলো ইবাদাত। কিছু বিষয় আছে আমল, আমলের বিষয়, এগুলো সবগুলো গ্রহণ করা, এটা পুরা দিন। কিছু বিষয় আছে মুআমালাত, পারস্পরিক লেনদেন, এগুলো সঠিক করা, এটা আমার দ্বীনের অংশ। চার নাম্বার হলো মুআশারাত, সমাজের প্রত্যেকের সাথে আমার আচরণ, মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, গ্রাম প্রতিবেশী, পাড়া মহল্লাবাসী, সবার সাথে, পথিক মুসাফির, কার সাথে আমার কি আচরণ হবে, এই আচরণ ঠিক রাখা, সুন্দর করা, দিন মোতাবেক করা। হ্যাঁ, এটা আমার দ্বীনের অংশ। পাঁচ নাম্বার হলো আখলাক, আমার ব্যক্তি চরিত্র। প্রত্যেক মানুষের কিছু মন্দ স্বভাব আছে, এই মন্দ স্বভাবগুলো দূর করা এবং উত্তম স্বভাবগুলো নিজের মধ্যে আনয়ন করা, উত্তম আখলাক, এই পাঁচটা ঠিক করা, এটাকে বলা হয় দ্বীনদার। এইটাকে বলা হয় উদখুলু ফিস সিলমে কাফা, পুরা ইসলামে ঢুকা। এইটাকেই বলা হয় পরিপূর্ণ দ্বীন, পরিপূর্ণ ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের পূর্ণাঙ্গ মেহনত। এজন্য আপনি জান্নাতে তো মামুলিও মনে করেন, আখিরাতে তো মামুলি না। আখিরাতে তো মামুলি না, আখিরাত জান্নাত এত সহজ না। জান্নাত আমরা কি ভাবছি, মানে আমরা এতটুকু, অনেকে, আমার কাছে মনে হয় অনেকে মনে করে জান্নাত মানে দুইটা রুম আর একটা বারিন্দা। দুইটা রুম আর একটা বারিন্দা, মনে দূরে কয় জান্নাত। আর এটা কি, আর রুম দুইটা আর বারিন্দা সর্বোচ্চ 3000 টাকা ভাড়া, 3000 টাকা ভাড়া। তো এইটা এরকম মনে করছে জান্নাত কি দুইটা রুম আর একটা বারান্দা? এটা তাইলে এই জন্য খামখেয়ালি না করা, খামখেয়ালি না করা। এই জন্য বাপ, এক তো হইল আমি নিজের মতো চললাম, আরেক হইল না আমার আখিরাত দরকার, আমার পরকাল দরকার। তাইলে আরো যত্নবান হইতে হবে, আরো যত্নবান হইতে হবে, আমাকেও আপনাকেও। দ্বীনকে আরো মানতে হবে, ইসলাম গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এ কথা বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ তাআলা বলেন, এটা তোমাদের কেমন আচরণ আমার বান্দা, যে তোমরা আমার কোরআনের কিছু অংশ তো মেনে নিলা, আবার কিছু অংশ ত্যাগ করলে। নামাজের হুকুম এটা মেনে নিলা যারা নামাজ পড়ো, তো হালাল উপার্জন, বাজার ব্যবসায় হালাল রোজগার, এটা কেন প্রত্যাখ্যান করলাম? এটা কেন প্রত্যাখ্যান করলাম? তো আল্লাহ তাআলা বলেন, এটা তো ঠিক হলো না, এটা তো ঠিক হলো না। বান্দা পুরা দিন মান। যেই সাহাবীর কারণে এই আয়াত নাজিল হয়েছে, ওই সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইহুদিদের বড় পণ্ডিত মদিনায়। তো ইহুদি ধর্মের মধ্যে উটের গোশত খাওয়া হারাম। উনি মুসলমান হওয়ার পরে তো উটের গোশত তো ইসলাম ধর্মে হালাল। তখন উনি সাহাবায়ে কেরামের সাথে এরকম উট রান্না করছে, তো ওনারে বলছে খাইতে। তখন উনি বলছে যে ভাই, আমি শতভাগ জায়েজ মনে করি, হালাল এটা নিঃসন্দেহে, আমি মুসলমান, কিন্তু আমি দীর্ঘদিন যাবত ছোট্টবেলা থেকে কোনোদিন উটের গোশত না খাওয়ার কারণে আমার কেমন জানি একটু অস্বস্তি লাগতেছে, আমি না খাই, এতটুকুই বলছে। হারাম বলে নাই, না জায়েজও বলে নাই, শুধু খাইতে চাচ্ছিলেন না। দীর্ঘদিনের কারণে উনি হঠাৎ করে খাইতে চাচ্ছিলেন না, এটা এর দূরে বলছে। কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামে ঢোকো, পুরা পুরা।
তার মানে আমি এটা বিশ্বাস করি যে এটা হালাল, এদুর বললে হবে না, খাইয়া প্রমাণ করে দাও, খাইয়া প্রমাণ করো। মুখে বললে হবে না, মুখে বলবে, মুখে বললাম আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, মুখে বললাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের উম্মত, তাকে আমি খুব ভালোবাসি, তিনি সর্বশ্রেষ্ঠ নবী, তিনি বিশ্ব নবী, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললাম, কিন্তু জিন্দেগির মধ্যে সুন্নাত কোথায়? জিন্দেগির মধ্যে সুন্নাত কোথায়? জীবনের মধ্যে সুন্নত কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা কোথায়? এই জন্য দয়া করি এটা বুঝতে শিখেন, আমিও আপনিও, আমরা প্রত্যেকের, এই আপনারা একজনই বুঝেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু একজনও বুঝে নেন যে আমাকে পুরা দিন মানতে হবে। জান্নাত মামুলি না, অনেক দামি নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত জান্নাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোথাও বলছে ফাউজান আযীমা, কোথাও বলছে আজরান আযীমা, সব জায়গায় জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ বলছে আজিম, জান্নাত সর্বশ্রেষ্ঠ, অনেক বড় পুরস্কার, অনেক বড় বিনিময়। আজিম বলছে জান্নাতের ব্যাপার। আল্লাহ তাআলা আরশকে বলছে আরশে আজিম, কোরআনকে বলছে কোরআনুন আজিম, আমাদের নবীর জিন্দেগিকে বলছে লা আলা ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আজিম। জান্নাতের পুরস্কারকে আল্লাহ তাআলা বলছে আজরে আজিম, ফৌজে আজিম, শ্রেষ্ঠতম পুরস্কার আজিম। আমরা তাফসীরের মধ্যে পড়ছি যে আল্লাহ যে বলছেন আরশে আজিম, আল্লাহর আরশ কত বড়, এটার একটা উদাহরণ দিছেন যে আল্লাহ পাকের আরশ, আল্লাহ তাআলার কুদরতি সিংহাসন, সেটা কত বড়। আল্লাহর আরশের নিচে আল্লাহ পাকের আরেকটা জিনিস আছে, সেটা হলো কুরসি। কুরসি আল্লাহ তাআলার কুদরতি চেয়ার, যেখানে তো এই কুরসি, তো তাফসীরের মধ্যে লিখছে এই 7 আসমান, কোরআনে আছে 7 আসমানের উপর থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত পুরাটা আল্লাহর মাখলুকাত বেষ্টন করে আছে আল্লাহর কুরসি। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তো 7 আসমানের ঊর্ধ্ব থেকে 7 তবক জমিনের নিচ পর্যন্ত এই পুরাটা সৃষ্টি নিয়ে আল্লাহর চেয়ার, কুদরতি চেয়ার। এখন আল্লাহর আরশ কত বড়, তো বলছে তাফসীরে এই আল্লাহর এই কুরসিটা, যেটা 7 আসমান থেকে 7 তবক জমিন পর্যন্ত আল্লাহর পুরা সৃষ্টিটার সমপরিমাণ কুরসি, সেই কুরসিটা যদি আল্লাহ তাআলার আরশের মধ্যে নিয়ে রাখে, আল্লাহর আরশের উপরে নিয়ে রাখে, তো এটা মনে হবে একটা বিশাল মরুভূমির মধ্যে একটা পয়সা রাখছে, একটা বিশাল মরুভূমি, তার মধ্যে যেন একটা পয়সা রাখছে। এখন বলেন আরশ কত বড়, আরশ কত বড়, তাই কুরসি এত বড়, সেই কুরসিটা আল্লাহর আরশের সামনে কিছুই না, তা আরশ কত বড়। এই জন্য আজিম, অনেক বড়, কেবল আরশে আজিম। আল্লাহ তাআলা বলছেন, নিজের ব্যাপারে বলছেন আল্লাহ তাআলা নিজে, সুবহান রাব্বিয়াল আজিম, আল্লাহ আজিম, ওয়া হুয়াল আলিয়্যুল আজিম। এই জন্য জান্নাত আজিম, আজরান আজিমা, ফৌজান আজিমা, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে আমার বান্দা যখন জান্নাত দেখবে তো বারবার দেখবে, বারবার দেখবে, বারবার দেখবে, বারবার, আরে ঘুরে ঘুরে দেখবে আর বলবে করছে কি, আরে ফ্যান কেমনে এত সুন্দর হয়, লাইট কেমনে এত সুন্দর হয়, গাছ কেমনে এত সুন্দর হয়, ঘুরে ঘুরে দেখবে আর বুঝবে আল্লাহ তাকে নেয়ামতে ভরা মুলকে কাবীর, এক বিশাল বড় সাম্রাজ্য, পুরা ময়নামতি ইউনিয়ন সমান দান করছে। ময়নামতি ইউনিয়ন সমান, ময়নামতি ইউনিয়ন একটা কিছু, তো সবচেয়ে ছোট্ট জান্নাত, সর্বশেষ ব্যক্তিকে যে জান্নাত দেয়া হবে, আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, 10 দুনিয়া বরাবর। এই শব্দের 2 অর্থ, এক অর্থ হলো 10 দুনিয়া বরাবর, আরেক অর্থ হলো 11 দুনিয়া বরাবর। আর দুনিয়া ও আশারাতু আমসালিহা, একটা দুনিয়া আরো সম পরিমাণ 10টা, তাইলে 11টা হইল না, আপনি 10টাই অর্থ না। আল্লাহু আকবার, আল্লাহ। এই জন্য জান্নাত অনেক বড়,
জান্নাত অনেক বড়, জান্নাত অনেক বড়, আজরে আজিম। এই জন্য বাপ আমাদের এটা বোঝা উচিত, আমারও বোঝা উচিত, আপনাদেরও বোঝা উচিত যে অনন্তকালের এই বিশাল বড় নিয়ামত জান্নাত অর্জনের জন্য আরো মুজাহাদা দরকার, আরো ত্যাগ, আরো কুরবানি দরকার, আরো কুরবানি দরকার। আমরা কোরআনুল কারীমে পড়ছি তাফসীরে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এই আয়াতের ব্যাখ্যাতে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সেখানে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে এটা, যে বন্ধু সারা দিন আপনি যখন দিনের বহু কাজ শেষ করবেন, অবসর হবেন, সেই ফজর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত আপনি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছেন। এই সারা দিনে জিব্রাইল আসছে, আপনার কাছে কোরআন নাজিল করেছে, আপনি গ্রহণ করেছেন। যুদ্ধের ময়দানে আপনি নেতৃত্ব দিয়েছেন। এই লক্ষাধিক সাহাবীকে দ্বীনের প্রয়োজনীয় মাসআলা আপনি শিখিয়েছেন। হাজারো শত শত বিষয়াদি আপনি সারা দিন ব্যস্ততার মাধ্যমে দ্বীনের কাটিয়েছেন। আল্লাহ বলতেছেন বন্ধু এবার যখন আপনি এশার নামাজ পড়ে অবসর হবেন, তো ফাংসাব, পুনরায় কিছুক্ষণ পর থেকেই আবার কঠোর পরিশ্রমে আমি আল্লাহর একাকী ইবাদতে লেগে যাবেন। তাহলে মাত্র কইলো অবসর হইল, আবার পরিশ্রমে লেগে গেল, আবার পরিশ্রমে লেগে গেল, আবার পরিশ্রমে লেগে যান। অর্থাৎ এবার আবার রাত্রিবেলা জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, কান্নাকাটি, সেজদা, মুরাকাবা, এর মধ্যে লেগে যান। এর মধ্যে তো ওইখানে আমরা পড়ছি তাফসীরের মধ্যে যে পূর্ববর্তী বুজুর্গানে দ্বীন বলেন আল্লাহ তাআলার ইবাদত এই পরিমাণ মেহনতের সাথে করা উচিত যেন মেহনত করতে করতে রাত্রি গভীরে আইসা হালাত এমন হয় যে দুইটা পাও আর স্বাভাবিকভাবে হাইটা চলতেছে না, হেসরাইয়া হেসরাইয়া, এরপরে বিছানার কাছে নেওয়া একটু সময়ের বিশ্রামের জন্য। এই পরিমাণ ক্লান্তি যখন হবে, তো তখন যদি কিছুটা আল্লাহ তাআলার বন্দেগীর হক আদায় হয়, তখন যদি কিছুটা হয়, আখিরাত মামুলি না, আখিরাত মামুলি না। হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিমাণ রাত্রি জাগতেন। আম্মা জান আয়েশা বলেন হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির পা মোবারক ফুলে ফুলে যেত, ফুলে যেত পা, এত লম্বা দাঁড়িয়ে থাকতেন, এত লম্বা সেজদা দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কাদ গাফারাল্লাহু যামবাক, আল্লাহ তো আপনার সব গুনাহ মাফ করেছেন, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো গুনাহ নাই, তাহলে আপনি কেন এত রাত্র জাগেন, এত কাঁদেন কেন, এত তাহাজ্জুদ, এত সেজদা, এত দোয়া, এত কান্নাকাটি আপনি কেন করেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা জানো আমি সেই মুহাম্মদ যে ছোট্টবেলায় জন্মের পূর্বেই বাপ হারায় ফেলছিলাম, আমি সেই মুহাম্মদ মাত্র 4 বছর বয়সে যে তার মাকে হারিয়েছি, আমি সেই মুহাম্মদ 8 বছর বয়সে আমার আপন অভিভাবক আমার দাদা আব্দুল মুত্তালিবকে আমি হারিয়েছি। জানো আয়েশা, মক্কায় আমার ঘর ছিল না, আমার বাপ ছিল না, আমার মা ছিল না, আমার দাদা ছিল না, এক এতিম সন্তান আমি, এক অসহায় এতিম ছিলাম আমি। সেই এতিম সন্তান মুহাম্মদ আমি, সেই আমাকে আল্লাহ তাআলা গোটা কায়নাতের সরদার বানাইছেন, সমস্ত আম্বিয়াদের শ্রেষ্ঠতম বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে মেরাজের মতো ইজ্জত দান করেছেন, কত কত সম্মান আমার আল্লাহ আমাকে দান করেছেন। এত সম্মান, এত মর্যাদা পেয়ে আমি কি রাত জেগে আমার আল্লাহর শুকর করব না? আমার আল্লাহর শুকর আদায় করব না আমি? আফালা আকুনু আবদান শাকুরা, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আমার মাওলার শুকরগুজার বান্দা হব না? আমি শুকর আদায় করছি। এক এতিম সন্তানকে আল্লাহ তাআলা কত বড় ইজ্জত দান করেছে।